হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাট্রিক্স ইগনাইট ইউর মাইন্ড। আমি সুব্রত, তোমাদের ম্যাথস এডুকেটর। আজ আমরা প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল নিয়ে আলোচনা করতে চলেছি। বাট বিফোর উই বিগিন, অ্যাজ অলওয়েজ যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটি প্রেস করো যাতে নতুন ভিডিও সমস্ত আপডেট তোমরা পেতে পারো। এটা matrix.edu টেলিগ্রাম চ্যানেল, এখানে তোমরা সমস্ত ধরনের পিডিএফ পেয়ে যাবে। লেটস গো। কি বলা আছে না, প্রথমে বলা আছে একটা সাইন রুল। এই সাইন রুলটা কি না, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেলের থেকে, যে এই যে ধরনের জিনিসগুলো ইভ্যালুয়েটেড হবে তার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। কিভাবে ইম্পর্টেন্ট হচ্ছে না, এই যে ফর্মুলাটা আছে এটাকে বেস করেই প্রত্যেকটা ফর্মুলা এখান থেকে হচ্ছে সলভ করা হবে। আমি ধরে নিলাম এরকম একটা এবিসি ট্রায়াঙ্গেল। সবার আগে জানতে হবে যে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যে ভার্টেক্সগুলো যেগুলো দেবো সেগুলো হচ্ছে সব ক্যাপিটাল লেটারে লেখা হবে। ভার্টেক্স হবে ক্যাপিটাল লেটার এবিসি, আর যে যে ভার্টেক্সগুলো হবে মানে শীর্ষবিন্দুগুলো হবে তার অপোজিট যে সাইডগুলো হবে সেগুলো হচ্ছে কি না, তার একই জিনিসের স্মল অ্যালফাবেট দিয়ে লিখবো। এ এটা স্মল অ্যালফাবেট, বি এটা স্মল অ্যালফাবেট, সি দ্বারা ডিনোট করা হবে। এ বি সি কি না, অপোজিট করেসপন্ডিং সাইডস। ঠিক আছে, কোনো ডাউট আছে এতে? আশা করি নেই। আচ্ছা, এখান থেকে চলো একটা পারপেন্ডিকুলার টেনে নিচ্ছি, সেটা হচ্ছে এডি। ঠিক আছে, তাহলে আমাকে একটা কথা বলো, আমি যদি এই এডিবি ট্রায়াঙ্গেল থেকে নিই, এই এডিবি এই ট্রায়াঙ্গেলটা যদি নিই, তাহলে বলতে পারি যে সাইন বি ইকুয়ালস টু, এখান থেকে কি পাবো না, সাইন বি ইকুয়ালস টু স্যার এডি বাই এবি, বা এডি বাই এবি ইকুয়ালস টু কি, এবি ইকুয়ালস টু সি। তাহলে এডি ইকুয়ালস টু সি সাইন বি লিখতে পারি। এডি ইকুয়ালস টু না, হ্যাঁ স্যার সি সাইন বি লেখা যায়। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি আমাকে একটা কথা বলো, আর যদি সাপোজ ধরো এরকম এই অপোজিট সাইডের যে ধরো এডিসি ট্রায়াঙ্গেলটা নিচ্ছ, ট্রায়াঙ্গেল এডিসি নিলে, ট্রায়াঙ্গেল এডিসি, তাতে কি হবে না, এডিসিতে সাইন সি সমান সাইন সি, সাইন অ্যাঙ্গেল সি মানে এটা ইকুয়ালস টু কি, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস বা লম্ব বাই অতিভুজ। তাহলে এটা কি এডি বাই এসি। এডি ইকুয়ালস টু কি না, এডি থাকলো স্যার, এসি ইকুয়ালস টু কি না, বি দেওয়া আছে। তাহলে এখান থেকে কি পাবো, এডি ইকুয়ালস টু বি সাইন সি, এডি ইকুয়ালস টু বি সাইন সি। তাহলে এখান থেকে কি পেয়েছি না, প্রথমে আগে পেয়ে গেছি এডি ইকুয়ালস টু সি সাইন বি। তাহলে এডি ইকুয়ালস টু সি সাইন বি আগে পেয়েছি, ইকুয়ালস টু বি সাইন সি তারপরে পেয়েছি। তাহলে এখান থেকে কি পাবো না, সি বাই সাইন সি দ্যাট ইজ ইকুয়ালস টু বি বাই সাইন বি। বলছে স্যার আরেকটা যেটা বাকি আছে সেটা কিভাবে পাবো? আচ্ছা দেখা যাক আরেকটা যেটা বাকি আছে কিভাবে পেলাম। আমি ধরে নিলাম ট্রায়াঙ্গেলটা এরকম নাম ছিল কি না, এবিসি নাম ছিল, এর অপোজিটেরটা এ, এর অপোজিটেরটা বি, এর অপোজিটেরটা সি। তাহলে আমি এখান থেকে সিডি পারপেন্ডিকুলার টানলাম, সিই পারপেন্ডিকুলার টানলাম সাপোজ। ঠিক আছে, তাহলে এই সিই পারপেন্ডিকুলার যদি টানি তাহলে ট্রায়াঙ্গেল এ সিই এর সাইন এ ইকুয়ালস টু কি হবে না স্যার, সাইন এ ইকুয়ালস টু পারপেন্ডিকুলার মানে সিই বাই হাইপোটেনিউস মানে এসি। এসি কত এ, তাহলে সিই বাই এসি ইকুয়ালস টু বি। তাহলে সিই ইকুয়ালস টু বি সাইন এ বলতে পারি। অসুবিধা আছে কোনো? আচ্ছা, এবার এখান থেকে কি পেতে পারি না স্যার, এখান থেকে সিই হলো। আচ্ছা, আরেকটা ট্রায়াঙ্গেল যদি ধরো সাপোজ ট্রায়াঙ্গেল সিবিই ধরি, ধরো সাপোজ ট্রায়াঙ্গেল সিবিই ধরেছি, তখন কি হবে না, ট্রায়াঙ্গেল সিবিই এর ক্ষেত্রে সাইন অ্যাঙ্গেল বি এটা ইকুয়ালস টু কত হবে না স্যার, সিই পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস সিবি দ্যাট ইজ ইকুয়ালস টু কত, সিই কত, সিই থাকলো স্যার, সিবি ইকুয়ালস টু কত না এ জানি। তাহলে সিই ইকুয়ালস টু এ সাইন বি। তাহলে আমরা কি কি পেলাম এখান থেকে, সি দুটোকে ইকুয়েট করলে পাবো এ সাইন বি দ্যাট ইজ ইকুয়ালস টু বি সাইন এ, or a by sin a equals to b by sin b। এই দুটো পেলাম, এটা মাথায় রাখো। আগে কি পেয়েছি সেখানে চলে যাবো। আমরা এখানে কি পেয়েছি না স্যার, সি বাই সাইন সি পেয়েছি সমান বি বাই সাইন বি। তাহলে আমরা আগেরটা কি পেলাম না, এ বাই সাইন এ ইকুয়ালস টু বি বাই সাইন বি ইকুয়ালস টু সি বাই সাইন সি পেলাম। কোনো ডাউট? কি করবো, নেক্সটে যাচ্ছি আমরা। নেক্সটে বলেছে এ বাই সাইন এ ইকুয়ালস টু বি বাই সাইন বি ইকুয়ালস টু সি বাই সাইন সি ইকুয়ালস টু 2r। ধরে নাও এটা একটা সার্কেল যেটা, বা
এক্সটার্নাল সার্কেলও বলতে পারো বা এক্স সার্কেলও বলতে পারো, তুমি সার্কাম সার্কেলও বলতে পারো এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে এ বি সি। ঠিক আছে, তাহলে এর সাইডটা কি, এটা এ, এটা কি, এটা বি, এটা কি স্যার, এটা সি। তাহলে আমরা এখান থেকে কি পাবো, আমরা জানি কি ফর্মুলা, এ বাই সাইন রুল কি, এ বাই সাইন এ ইকুয়ালস টু বি বাই সাইন বি ইকুয়ালস টু সি বাই সাইন সি, আমরা এটা তো জানি। এবার আমাকে একটা কথা বলো, এ বাই যে এই এটা আছে, এটা যদি রেডিয়াস আর হয় তাহলে এ এর ভ্যালু কত হবে, 2r লিখতে পারি, 2r বাই সাইন এ, আবার ইকুয়ালস টু সাইন বি বাই সাইন বি, এ সাইন বি প্লাস সি বাই সাইন সি। ঠিক আছে, এবার আমাকে একটা কথা বলো যে এই অ্যাঙ্গেলটার ভ্যালু হয়, এটা কত হয় তোমরাও জানো, 90 ডিগ্রি। কেন না, এটা যদি ডায়ামিটার হয়, বিসি যদি ডায়ামিটার হয়, তাহলে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করবে ফ্রন্টের দিকে, সেই অ্যাঙ্গেলটার ভ্যালু কত হয় না রাইট অ্যাঙ্গেল হয়। তাহলে এখান থেকে কি পেলাম, এটা ইকুয়ালস টু হতো, তাহলে এখান থেকে কি পেলাম, এ বাই সাইন এ ইকুয়ালস টু বি বাই সাইন বি ইকুয়ালস টু সি বাই সাইন সি ইকুয়ালস টু 2r বাই ভ্যালু কত হচ্ছে, এটা 1, দ্যাট ইজ ইকুয়ালস টু 2r। এটাই তো প্রুফ করতে দেওয়া ছিল। কোন রকম ডাউট আছে এতে? আশা করি নেই। আচ্ছা, চলে যাচ্ছে এবার ফার্স্ট কোয়েশ্চেনের দিকে। কোয়েশ্চেনটা কি বলেছে, মানে বলে দিয়েছে যে এ বি সি একটা ট্রায়াঙ্গেল, যেখানে কিনা এ ইকুয়ালস টু 3 দেওয়া আছে, বি ইকুয়ালস টু 3√3 দেওয়া আছে, এ ইকুয়ালস টু 30 ডিগ্রি দেওয়া আছে, বি এর ভ্যালু কত। আচ্ছা, এবার কি হবে না, এবার দেখো আমাকে একটা জিনিস, আমি এটা আগে তোমাদের বুঝিয়ে দেবো নর্মাল যে ওয়েটা আছে সেটাতে, তারপর তোমাদের একটা জিনিস বোঝাবো, সেটা হচ্ছে যে তুমি ট্রায়াঙ্গেলের সাইডগুলোর রেশিও যদি কিছু পাও, তাহলে তুমি সেখান থেকে বলে দিতে পারবে ট্রায়াঙ্গেলটা কি ধরনের ট্রায়াঙ্গেল হবে। কি বললাম, বুঝতে পেরেছো? দেখো, চেষ্টা করো বোঝার, যেটা বলছি সেটা ভালো করে বোঝার চেষ্টা করো। কিরকম ভাবে হবে না, আমি এ ইকুয়ালস টু 3 লিখেছি। আচ্ছা, বি ইকুয়ালস টু কি আছে না, বি ইকুয়ালস টু স্যার 3√3 আছে। আচ্ছা, অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু কি দেওয়া আছে না 30 ডিগ্রি দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে বি কি করে পাবো না স্যার, ফর্মুলা জানি, এ বাই সাইন এ ইকুয়ালস টু বি বাই সাইন বি। তাহলে এ বাই সাইন এ বাই বি ইকুয়ালস টু সাইন এ বাই সাইন বি, সাইন বি ইকুয়ালস টু বি সাইন এ, বি এর ভ্যালু 3√3, সাইন এর ভ্যালু কত, এ ইকুয়ালস টু 30 ডিগ্রি, সাইন এর 30 ডিগ্রি মানে কত 1/2 বাই এ ইকুয়ালস টু কত না স্যার, এ ইকুয়ালস টু স্যার 3। ঠিক আছে, তাহলে এটা 3, এটা 3, এটা যদি কেটে দিই, কেটে দেওয়ার পর কত থাকবে না স্যার √3/2। তাহলে বি এর ভ্যালু কত হলো 60 ডিগ্রি। এবার আমি যে জিনিসটা আসবো, যে এটা কেন 90 ডিগ্রি করেছি না 30-60 আসবে, এটা 90 এসে যাচ্ছে। আমাকে যখন এরকম সাইড রেশিও দেওয়া থাকবে, তোমরা এটা ভালো করে বোঝার চেষ্টা করো, এটা ট্রায়াঙ্গেলের মেন বেসিক প্রপার্টি। যদি কোনো একটা ট্রায়াঙ্গেলের সাইড রেশিও 1, 2 আর √3 হয়, তাহলে সেটা বুঝতে হবে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আর কিরকম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে না, যেদিকে ধরো 30 ডিগ্রি আছে, 30 ডিগ্রি অপোজিটে যে সাইডটা হবে সেটা হবে 1, 60 ডিগ্রি যেটা আছে তার অপোজিটে হবে √3, আর 90 ডিগ্রি অপোজিটে যেটা আছে সেটা হবে 2। তোমাকে সাইডস কি কি দেওয়া ছিল, একটা 3 দেওয়া ছিল, একটা 3√3 দেওয়া ছিল। তাহলে এর আর এর রেশিও কত না স্যার 1:√3 এসে গেছে। তাহলে থার্ড রেশিওটা কত হবে, থার্ড সাইডটা অবভিয়াসলি 2 হবে। কিভাবে না, √1² + 3² √3² দ্যাট ইজ ইকুয়ালস টু 3 ইকুয়ালস টু হচ্ছে √4 দ্যাট ইজ ইকুয়ালস টু কত না স্যার √2² দ্যাট ইজ ইকুয়ালস টু 2। এবার বলো 3 আর 3√3 থেকে কি করে বুঝবো স্যার, দেখা যাক। 3 আর 3√3 থেকে আমি বলে দিচ্ছি এটা 6 হবে। কি করে হবে না স্যার 3² + 3√3² ইকুয়ালস টু কত হয় না স্যার √3 3 is 9 + 3√3² মানে 3 3 is 9 ইন্টু √3 মানে 3, 9 3 27, তাহলে কত হচ্ছে স্যার 27 ইন্টু +9 কত হয় না স্যার 36 হবে, ইকুয়ালস টু কত 6। কি করে বললাম, দেখো একটা রেশিও 1 এর সাথে কত মাল্টিপল আছে না 3 মাল্টিপল আছে, √3 এর সাথে কত মাল্টিপল আছে না স্যার 3 মাল্টিপল আছে, তাহলে 2 এর সাথে কত মাল্টিপল আসতে হবে না স্যার 3 মাল্টিপল আসতে হবে। এগুলোকে বলা হয় গোল্ডেন নাম্বার অফ এ ট্রায়াঙ্গেল। কি বললাম, এগুলোকে বলা হয় গোল্ডেন নাম্বার অফ এ ট্রায়াঙ্গেল। এটা যদি কারোর বুঝতে অসুবিধা থাকে তাহলে সে কি আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের অবশ্যই বলে দেবো যে এটা কি করে আসে। ঠিক আছে, বা অথবা এই বাটনে আমি একটা ভিডিও দিয়ে দেবো, ওখানে দেখে নিও, ওখানেও আমার ডিসক্রাইব করা আছে। তাহলে নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাচ্ছে। নেক্সট কোয়েশ্চেনের দিকে কি বলা আছে দেখা যাক। বলা আছে এবিসি, এটা কবে এসেছিল, WHS এ এসেছিল 2007 সালে। ট্রায়াঙ্গেল এবিসি অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু 90 ডিগ্রি দেওয়া আছে, তাহলে ট্রায়াঙ্গেল এবিসি নিয়ে নিলাম। এটা এ, এটা বি, এটা সি,
আচ্ছা অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু কত 90 ডিগ্রি দেওয়া আছে, তাহলে একটুখানি চেঞ্জ করে দিই এটাকে, এরকম এরকম হবে না, তাহলে এ বি সি এখানে বি এখানে সি করে দিলাম, এটাই বি এখানে সি, কোনো ডাউট? তাহলে সি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি দেওয়া আছে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ tan a প্লাস tan b? তো এটা যদি সি অ্যাঙ্গেল হয়, এটা যদি সাইড সি হয়, এটা তাহলে বি হবে, এটা যদি এ হয়, তাহলে tan a ইকুয়ালস টু কি না tan a ইকুয়ালস টু স্যার tan এই অ্যাঙ্গেলটা tan a ইকুয়ালস টু এটা বলতে পারি যে স্যার a বাই বি, হ্যাঁ স্যার বলা যায়, কেন পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে tan b ইকুয়ালস টু কি হবে স্যার না স্যার tan b ইকুয়ালস টু b বাই a। এখান থেকে কি পাচ্ছি না স্যার tan a প্লাস tan b equals to a by b plus b by a, that is equals to ab উপরে হলে a square plus b square, কোন ডাউট? equals to কি, এটা তো c square by ab, কেন না এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে কি দেওয়া আছে কোন অপশনটা, অপশন বি c square by ab। ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চেনের দিকে চলে যাচ্ছি। নেক্সট হচ্ছে থার্ড কোশ্চেন। থার্ড কোশ্চেন কি বলা আছে, বলেছে ফাইন্ড সি ফর দ্য ট্রায়াঙ্গেল এবিসি, একটি ট্রায়াঙ্গেল এবিসির জন্য সি ফাইন্ড করো যেখানে সাইন স্কয়ার প্লাস সাইন স্কয়ার সি ইকুয়ালস টু কস স্কয়ার বি দেওয়া আছে। WBG 2002 তে এসেছিল। আমি এটা এ, এটা বি, এটা সি নিয়ে নিলাম ট্রায়াঙ্গেল। আমার এগুলো দরকার নেই, এখান থেকে কি করব না সবকে সাইনে চেঞ্জ করব, না স্যার সাইন স্কয়ার এ প্লাস 1 মাইনাস সাইন স্কয়ার সি লেখা যায় স্যার, হ্যাঁ স্যার লেখা যায়, ইকুয়ালস টু 1 মাইনাস কস স্কয়ার বি কে কি লিখবো সাইন স্কয়ার বি 1 মাইনাস, और সাইন স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার বি ইকুয়ালস টু সাইন স্কয়ার সি। আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, যখনই এরকম থাকবে দুটো অ্যাঙ্গেলের সাইনের রেশিও যখনই স্কোয়ার করে অ্যাড হবে, তোমরা বুঝে নেবে যে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে হবে হবে। কিভাবে হবে ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা কি ফর্মুলা করেছি, এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি। তাহলে আমি যদি এ বাই সাইন এ ইকুয়ালস টু বি বাই সাইন বি ইকুয়ালস টু সি বাই সাইন সি ইকুয়ালস টু কে যদি ধরে নিই, তাহলে তোমরা কি পেয়ে যাবে না এখান থেকে পাবো এ বাই সাইন এ ইকুয়ালস টু কে যদি ধরি, বা সাইন এ বাই এ ইকুয়ালস টু যদি কে ধরি, এটাকে ঘুরি দাও উল্টে দাও, ধরো সাপোজ সাইন এ বাই এ ইকুয়ালস টু কে ধরলাম, সাইন এ বাই এ ইকুয়ালস টু কে ধরলাম, কোনো অসুবিধা আছে? তাহলে সাইন এ ইকুয়ালস টু কি এ কে, বাকিগুলো কি হবে একটা বি কে হবে একটা সি কে হবে, তাহলে এখানে কি হবে কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ইকুয়ালস টু কে স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু সি স্কোয়ার। তাহলে এটা কি, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেলটা কোথায় হবে না সিতে হবে স্যার, এইদিকে ট্রায়াঙ্গেলটা ভুলে যাও, এখানটা সি নাম দিয়ে দাও, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলো, ব্যাস গল্প শেষ। নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা চলে যাবো। দেখা যাক নেক্সট কোয়েশ্চেনে কি বলেছে না এ মাইনাস এ ইন্টু সাইন বি মাইনাস সাইন সি প্লাস বি ইন্টু সাইন সি মাইনাস সাইন এ প্লাস সি ইন্টু সাইন এ মাইনাস সাইন বি ইকুয়ালস টু 0। এটা কোনটা এসেছিল না অল ইন্ডিয়া সিবিএসই 1983 তে, সিবিএসই 1985 এ। তাহলে এটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে একটা প্রপার্টিজ দেওয়া আছে, কি অসুবিধা এখানে, কোশ্চেনটা কোনো অসুবিধা আছে আশা করি নেই। তাহলে আমরা চেক করে দেখবো এখানে কি করতে হবে, কি আলাদা আছে কি না আছে এখানে। তা আমরা কি করলাম না এ বাই সাইন এ ইকুয়ালস টু কে ধরলাম, এখন ইকুয়ালস টু বি বাই সাইন বি ইকুয়ালস টু সি বাই সাইন সি দ্যাট ইজ ইকুয়ালস টু কে ধরলাম, অসুবিধা আছে? তাহলে এখান থেকে কি পাবো না স্যার এ ইকুয়ালস টু কে সাইন এ, বি ইকুয়ালস টু কে সাইন বি অ্যান্ড সি ইকুয়ালস টু কে সাইন সি। ঠিক আছে, তাহলে এগুলোকে পুট করে দিচ্ছি। তাহলে কে ইন্টু সাইন এ একদম ডাইরেক্ট গুণ করে দিই, কারণ এটা টাইম নষ্ট করে কোনো লাভ নেই, সাইন বি মাইনাস সাইন এ সাইন সি প্লাস বি এর জায়গায় কি কে ইন্টু সাইন বি গুণ করছি, সাইন বি সাইন সি মাইনাস সাইন বি সাইন এ প্লাস সি এর জায়গায় গুণ করছি কে সাইন সি, তাহলে কে ইন্টু সাইন সি সাইন এ মাইনাস সাইন সি সাইন বি। অসুবিধা আছে? তাহলে এখান থেকে কে কমন নিয়ে নিলে কি পাবো, কে কমন নিয়ে নিলে পাবো সাইন এ ইন্টু সাইন বি মাইনাস সাইন এ ইন্টু সাইন সি প্লাস সাইন বি সাইন সি মাইনাস সাইন বি সাইন এ প্লাস সাইন সি সাইন এ মাইনাস সাইন সি সাইন বি, ব্র্যাকেট শেষ। এবার দেখো দেখি কি কি কেটে যাচ্ছে না স্যার সাইন এ সাইন বি এখানে কাটছে, এখানে হচ্ছে সাইন এ সাইন বি এটা কি মাইনাসে আছে কেটে গেল, স্যার সাইন এ সাইন সি আছে, এখানে সাইন সি সাইন এ আছে, এখানে সাইন বি সাইন সি আছে, এখানে সাইন সি সাইন বি আছে, তাহলে দ্যাট ইজ ইকুয়ালস টু কি হবে স্যার 0। অ্যান্সার কি ছিল না স্যার 0 প্রুফ করতে দিয়েছিল তো, কোনো ডাউট আশা করি নেই। নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন কি বলা আছে, এ ইন্টু সাইন বি মাইনাস সি প্লাস বি ইন্টু সাইন সি মাইনাস এ
প্লাস সি ইন্টু সাইন এ মাইনাস বি ইকুয়ালস টু 0। আমাকে একটা কথা বলো, এ ইকুয়ালস টু কি পেয়েছিলে? না স্যার কে সাইন এ পেয়েছিলাম এর আগেরটাতেই যেটা করলাম। তাহলে এখান থেকে লিখতে পারি কে ইন্টু সাইন পাই মাইনাস অফ বি প্লাস সি। কেন না, একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তিনটে কোনো সমষ্টি কত হবে না 180 ডিগ্রি হয়, এটা তো নর্মাল কনসেপ্ট। তাহলে এখান থেকে কি পাবো না, এখান থেকে স্যার পাওয়া যাবে কে ইকুয়ালস কে ইন্টু সাইন বি প্লাস সি। কেন বি প্লাস সি হলো না স্যার এটা কার কোয়াড্রেন্টে যাচ্ছে না স্যার পাই মাইনাস এটা থিটা, তাহলে এটা কোন কোয়াড্রেন্ট? এটা সেকেন্ড কোয়াড্রেন্ট। কার ঘর? না স্যার সাইনের ঘর। অল সাইন ট্যান কস ফর সিবিএসসি এএসটিসি, ঠিক আছে, ডাব্লিউএসটিসি না এএসটিসি মনে রাখবে। তাহলে এখানে অ্যাপ্লাই করে দিলাম। তাহলে এখান থেকে কি পাবো স্যার না, এখান থেকে পাবো এ এর জায়গায় করবো কে ইন্টু সাইন বি প্লাস সি ইন্টু সাইন বি মাইনাস সি প্লাস বি ইন্টু সাইন সি প্লাস এ ইন্টু সাইন সি মাইনাস এ প্লাস সি ইন্টু সাইন, এখানটা মুছে দিই, সাইন সি প্লাস এ, সরি এ প্লাস বি হবে লাস্টেরটা, সি ইন্টু সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। তোমরা এর আগে প্রুফ করেছো যে এরকম সাইন বি প্লাস সি ইন্টু সাইন বি মাইনাস সি যদি করি তাহলে কি হবে না স্যার সাইন এ কস বি প্লাস কসে সাইন সি এরকম করে করে চেঞ্জ করার পর এটা ফর্মুলা কি দাঁড়ায় না, এটার ফর্মুলা দাঁড়ায় কে ইন্টু, এখানটা লিখে নিলাম ডাইরেক্ট, কে ইন্টু সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি। কোনো ডাউট আছে? প্লাস যদি কোনো রকম ডাউট থাকে তাহলে আমি এখানে আই বাটনে তোমাদের দিয়ে দেবো, আই বাটন থেকে তোমরা অবশ্যই দেখে নিও যাতে ওখানে তোমার কোনো রকম ডাউট না থাকে। ওগুলো না দেখে চট করে এই ভিডিওটা না দেখাই উচিত। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে কি হলো না সাইন সি মাইনাস সাইন এ, সরি সাইন স্কোয়ার সি মাইনাস সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তাহলে এগুলো কেটে গেল, কেটে যাওয়ার পর কি পাবো কে ইকুয়ালস টু কে ইন্টু কি কি কেটে যাচ্ছে দেখি স্যার, স্যার কেটে যাচ্ছে সাইন স্কোয়ার বি, এখানে সাইন স্কোয়ার বি মাইনাসে আছে, এখানে সাইন স্কোয়ার এ প্লাসে, সাইন স্কোয়ার এ প্লাস মাইনাসে, সাইন স্কোয়ার সি মাইনাসে। তাহলে কি হলো? এতে কোনো রকম ডাউট আছে? আশা করি নেই। চলো নেক্সট টপিকে যাওয়া যাক। নেক্সট টপিকটা দেওয়া আছে ইন এনি ট্রায়াঙ্গেল এবিসি বলা আছে প্রুভ দ্যাট, কি প্রুভ করতে বলেছে না এ ইকুয়ালস টু বি কস সি প্লাস সি কস বি। আগে ট্রায়াঙ্গেলটা এঁকে নিলাম, এটা কি ট্রায়াঙ্গেল হচ্ছে, নেক্সট একটা দেখা যাক, ভালো করে ফেয়ার করে একটা ট্রায়াঙ্গেল আঁকা যাক। একটা ট্রায়াঙ্গেল এঁকে নিচ্ছি, ঠিক আছে। এবার বলা আছে এ ইকুয়ালস টু বি কস সি প্লাস সি কস, এখান থেকে এডিটা লম্ব টেনে দিলাম, আগে ট্রায়াঙ্গেল এঁকে নিচ্ছি এবিসি, এখান থেকে এডি লম্ব টানলাম। এটা হচ্ছে কি না, এটা হচ্ছে সি স্যার, এটা হচ্ছে কি না এটা বি, এটাই হচ্ছে কি এ। তাহলে আমাকে একটা কথা বলো, এ ইকুয়ালস টু কি লিখতে পারি না স্যার, এ ইকুয়ালস টু লেখা যায় বিডি প্লাস ডিসি। কোনো ডাউট আছে? তাহলে বিডি কে চেঞ্জ করব কিসে না স্যার, বিডি বাই যদি আমি এ বি লিখি দ্যাট ইজ ইকুয়ালস টু কস বি, বিডি ইকুয়ালস টু এ বির ভ্যালু কত, এ বির ভ্যালু স্যার সি, তাহলে হচ্ছে সি কস বি। কোন রকম ডাউট আছে? আশা করি নেই। তাহলে এখান থেকে আমাকে একটা কথা বলো, এই যে বিডি ইকুয়ালস টু সি কস বি পেলে তাহলে সিমিলারলি কি পেতে পারো, এ সি ইকুয়ালস টু কিছু না স্যার, হ্যাঁ স্যার পেতে পারি, বা সিডি ইকুয়ালস টু পেতে পারো, সিডি ইকুয়ালস টু এটা পেতে পারি বি কস সি। তাহলে এখানে মান পুট করে দিলাম, এটা ইকুয়ালস টু বি কস সি প্লাস সি কস বি। একটু ঘুরিয়ে লিখে দিয়েছি। এটা মনে রাখার টেকনিকটা কিরকম এটা শিখিয়ে দিচ্ছি, ভালো করে শিখে রাখো, যেটা অফলাইনের ক্ষেত্রে আমি বলে থাকি। এ আছে, তারপর বি, তারপর সি। এ অ্যাঙ্গেলটা আছে মানে এখানে অ্যাঙ্গেল থাকবে না, এ অ্যাঙ্গেল কস সি প্লাস কস বি, যে বি এর সাথে কস সি, সি এর সাথে কস বি। তাহলে এ ইকুয়ালস টু যদি বি কস সি প্লাস সি কস বি হয় তাহলে বি ইকুয়ালস টু কি হবে না স্যার সি কস বি প্লাস সি কস এ, বি অ্যাঙ্গেল হবে না বলে তারপরে ভুল লিখলাম, ঠিক আছে, সি কস এ প্লাস এ কস সি। সিমিলারলি বাকিটাও করতে পারবে, সি ইকুয়ালস টু এ কস বি প্লাস বি কস এ। তোমরা যদি এটা প্রুফ করতে পেরেছো তাহলে আমাকে অবশ্যই জানাবে যে এটা প্রুফ করতে পেরে গেছো, আর যদি না পারো তাহলে সেটাও জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো। ইন এনি ট্রায়াঙ্গেল এবিসি, এটা একটা কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন নাম্বার 6 বলা আছে কি ইন এনি ট্রায়াঙ্গেল এবিসি প্রুভ দ্যাট a মাইনাস বি বাই সি ইকুয়ালস টু সাইন a মাইনাস বি বাই 2 বাই কস সি বাই 2। এটা প্রুফ করতে হবে, এটা এনসিইআরটি এর কোয়েশ্চেন। কি করব না স্যার a মাইনাস বি
বাই যদি সি দেওয়া থাকে এটার ভ্যালু কি লিখতে পারি, এ ইকুয়ালস টু কি না স্যার কে সাইন এ লিখলাম, মাইনাস বি ইকুয়ালস টু কি না স্যার কে সাইন বি লিখলাম, বাই সি ইকুয়ালস টু কি না স্যার কে সাইন সি লিখলাম। দ্যাট ইজ ইকুয়ালস টু সাইন এ মাইনাস সাইন বি বাই সাইন সি লিখতে পারি না? হ্যাঁ স্যার লিখতে পারি। মনে করে দেখো সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা কি ছিল না, 2 cos a প্লাস সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। তাহলে লিখবো 2 cos, এখানে কি হবে না স্যার a প্লাস বি বাই 2 ইন্টু সাইন a মাইনাস বি বাই 2। কোন রকম ডাউট আছে? না স্যার নেই। আর সাইন সি এর কি, ওই ট্রায়াঙ্গেলের যে ফর্মুলাটা আছে এর আগেও, যে ধরো হচ্ছে সাব মাল্টিপল অ্যাঙ্গেলের যে ক্ষেত্রে আছে যেটা, এটা ইকুয়ালস টু কি হবে না 2 সাইন সি বাই 2 ইন্টু কস সি বাই 2। অসুবিধা আছে? আবার আমাকে একটা কথা বলো, এই 2 2 কেটে দিলাম। আমাকে একটা কথা বলো যে যদি সাপোজ a প্লাস বি ইকুয়ালস টু দেওয়া থাকতো, ধরো একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 180 ডিগ্রি, তাহলে a প্লাস বি ইকুয়ালস টু কত হয় না স্যার 180 মাইনাস সি। তাহলে a প্লাস বি বাই 2 সমান কত হবে স্যার 90 মাইনাস সি বাই 2। তাহলে cos এর এই জায়গাটাতে a প্লাস বি কে চেঞ্জ করে দেবো না স্যার cos 90 ডিগ্রি মাইনাস সি বাই 2। এটা পাই দিয়ে লিখতে পারতে, পাই বাই 2, তাহলে ভালো দেখাতো। সাইন এ মাইনাস বি বাই 2 লিখে ফেলেছি, দেখা যাক কি হবে। ইকুয়ালস টু 2 তো উড়ে গেছে, সাইন সি বাই 2 ইন্টু কস সি বাই 2। কোন রকম ডাউট আছে এতে? আচ্ছা, এবার কি করব, এটা ইকুয়ালস টু লিখতে পারি cos 90 মাইনাস থিটা মানে সাইন থিটা। তাহলে সাইন সি বাই 2 ইন্টু সাইন এ মাইনাস বি বাই 2 বাই সাইন সি বাই 2 ইন্টু কস সি বাই 2 যা ছিল, সাইন সি বাই 2 ইন্টু কস সি বাই 2। তাহলে এখান থেকে সাইন সি বাই 2 কেটে দিলাম, তাহলে কি হলো সাইন এ মাইনাস বি বাই 2 ইন্টু কস সি বাই 2, সাইন এ মাইনাস বি বাই 2 বাই কস সি বাই 2। আমাকে কি অন্য কিছু প্রুভ করতে দেওয়া ছিল না স্যার? এটাই তো দেওয়া ছিল। কোন রকম ডাউট? আশা করি নেই। নেক্সট টপিক কি বলেছে না স্যার, নেক্সট টপিক বলেছে কোসাইন রুল ইন এনি ট্রায়াঙ্গেল এবিসি। তাহলে একটা ট্রায়াঙ্গেল নিলাম এবিসি, এ বি সি, এ এর অপোজিট সাইড এ, সি এর অপোজিট সাইড সি, বি এর অপোজিট সাইড বি। আচ্ছা, এবার কি করলাম না প্রুভ করতে বলেছে, প্রুভ দ্যাট এ স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2bc cos a। আচ্ছা, cos a ইকুয়ালস টু কি দেওয়া আছে না বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc, সি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2bc 2ab cos c। এরকম প্রুভ করতে বলেছে। তো এই যে তিনটে ফর্মুলা আছে এগুলোকে বলা হচ্ছে কোসাইন রুল। কি কি ফর্মুলা তোমরা এইভাবে মনে রাখতে পারো, cos a ইকুয়ালস টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc, cos b ইকুয়ালস টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ac। ঠিক আছে, cos c ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2ab। আমি এখান থেকে চেক করার চেষ্টা করছি যে কিভাবে প্রুভ করতে হবে। দেখা যাক, সি স্কোয়ার ইকুয়ালস টু বলছে এখান থেকে একটা পারপেন্ডিকুলার টেনে নিলাম এডি, সি স্কোয়ার ইকুয়ালস টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। দ্যাট ইজ ইকুয়ালস টু লিখতে পারি এডি, তো এডি থাকলো এডি স্কোয়ার প্লাস বিডি কে লিখতে পারি বিসি মাইনাস সিডি তার হোল স্কোয়ার। লেখা যায় না? অ্যান্সার লেখা যায়। আচ্ছা, এডি কে কনভার্ট করব কি না, এখান থেকে আগে কনভার্সন ভ্যালু গুলো চেঞ্জ করে নি। এডি ইকুয়ালস টু কি লিখতে পারি, এডি ইকুয়ালস টু লেখা যেতে পারে এডি বাই বি মানে পারপেন্ডিকুলার, এটা যদি এ হয় এডি বাই বি ইকুয়ালস টু কি না স্যার cos সি, না স্যার cos সি নয় সাইন সি হবে এটা। এডি ইকুয়ালস টু তাহলে কি লিখতে পারি বি সাইন সি লেখা যায়। সিমিলারলি সিডি ইকুয়ালস টু কি লিখতে পারি, সিডি ইকুয়ালস টু লিখতে পারি বেস বাই, তাহলে এটা হচ্ছে কি বি cos সি লেখা যায়। ঠিক আছে, লেখা গেল। তাহলে এখান থেকে কি হবে, এডি স্কোয়ার থাকলো, এডি স্কোয়ার কে চেঞ্জ করে দিচ্ছি, তাহলে বি স্কোয়ার সাইন স্কোয়ার সি প্লাস এ স্কোয়ার এ মাইনাস স্কোয়ার এখন হবে না, এটা হোল স্কোয়ারে ভাঙবো পরে, প্লাস এ মাইনাস সিডি ইকুয়ালস টু কি লিখলাম না স্যার বি cos সি তার হোল স্কোয়ার। স্যার এই দুটোকে এবার যদি ইলাবোরেট করি তাহলে আমরা কি পাবো না স্যার, এরকম ইলাবোরেট করলে পাবো বি স্কোয়ার সাইন স্কোয়ার সি প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার cos স্কোয়ার সি মাইনাস 2ab cos সি। তাহলে এখান থেকে কি পাবো, এই দুটো বি স্কোয়ার মিলিয়ে কত হলো, বি স্কোয়ার হবে, কেন না বি স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার সি প্লাস cos স্কোয়ার সি ইকুয়ালস টু কত 1 প্লাস এ স্কোয়ার মাইনাস 2bc cos সি। এটা কি সি স্কোয়ার ইকুয়ালস টু পেয়েছি, তাহলে এখান থেকে কি পাবো 2bc cos সি ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস কি হলো না স্যার মাইনাস অফ সি স্কোয়ার। তাহলে cos সি ইকুয়ালস টু কি পাবো, cos সি ইকুয়ালস টু হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2bc।
কোন রকম ডাউট আছে? আশা করি নেই। তাহলে এটাই কি চেয়েছিল? প্রুফ করতে দিতে চেয়েছিল। বাকি দুটো তোমরা আশা করি করতে পারবে, 1 and 2। যদি পেরে যাও তাহলে নিচে আমাকে জানাবে হ্যাঁ স্যার পেরে গেছি, কেন প্রথমটা আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছিলাম। যদি না পারো তাহলে এটাকে বারবার রিপিট করে দেখতে থাকো, যাতে কিনা তোমরা ওই দুটো নিজের থেকে করতে পারো। এখানে যদি আমি সবগুলো করে দিই তাহলে তোমাদের কোনো রকম প্রফিট হবে না বা লাভ হবে না। তোমরা ভালো করে জিনিসটা শেখো, যাতে কিনা ক্লিয়ার কাট তোমরা নিজেরাই করতে পারো, আমাকে না দরকার। ওকে, আচ্ছা নেক্সট টপিক কি দেওয়া আছে? না, নেক্সট টপিক দেওয়া আছে সাইন স্কোয়ার এ বাই টু, সাইন এ বাই টু এটা প্রুফ করতে বলেছে না রুট আন্ডার এস মাইনাস বি এস মাইনাস সি বাই বিসি। আচ্ছা আমরা কি জানি? কস সির ফর্মুলা জানি, কস এ ফর্মুলা জানি, সরি কস এ ইকুয়ালস টু কত? না স্যার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টু বিসি। তাহলে স্যার আমাকে একটা কথা বললো যে কস এ রিলেটেড কোনো ফর্মুলা আছে যেটা কিনা সাইন এ বাই টু তে আসতে পারে? হ্যাঁ স্যার, কি আছে না স্যার, কস স্কোয়ার এ বাই টু, সরি কস এ ইকুয়ালস টু আমরা কি ফর্মুলা জানি? 1 মাইনাস কি ফর্মুলা? 2 সাইন স্কোয়ার এ বাই টু। ঠিক আছে না? কোন রকম ডাউট আছে? দ্যাট ইজ ইকুয়ালস টু কত? 1 মাইনাস কস এ, 1 মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টু বিসি। দ্যাট ইজ ইকুয়ালস টু ওখান থেকে কত পাবো? না 2 বিসি এখানে হলো 1 মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে সরি 2 বিসি এটা মাইনাস এটা প্লাস এ স্কোয়ার। তাহলে এটাকে যদি গুছিয়ে লিখি ঠিকঠাক ভাবে তাহলে কত হবে? এটা ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস মাইনাস কমন নিলাম এ স্কোয়ার মাইনাস, আচ্ছা এটা কত হলো? না স্যার এ স্কোয়ার মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে বি মাইনাস সি এর হোল স্কোয়ার বাই টু বিসি। তাহলে এখান থেকে লেখা যেতে পারে এটা হচ্ছে এ প্লাস এ মাইনাস বি প্লাস সি একটা, আরেকটা কি না আরেকটা হচ্ছে এ প্লাস বি মাইনাস সি একটা বাই টু বিসি। ওদিকে কি ছিল না স্যার 2 সাইন স্কোয়ার এ বাই টু। তাহলে এখান থেকে সাইন স্কোয়ার এ বাই টু ইকুয়ালস টু কত পাবো? এ মাইনাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি বাই টু, 2 2 4 করে দিলাম 4 বিসি। এবার একটা কনভার্সন ভালো করে বোঝার চেষ্টা করো, এ প্লাস বি প্লাস সি বাই টু দ্যাট ইজ ইকুয়ালস টু কি আমরা জানি এস। তাহলে এখান থেকে কি পাবো? এ প্লাস বি প্লাস সি মাইনাস 2c যদি করি বাই 2, তাহলে কত হলো? মাইনাস সি করেছিলাম, তাহলে ইকুয়ালস টু কত হবে? এটা এস মাইনাস সি। তাহলে এ প্লাস বি মাইনাস সি ইকুয়ালস টু কত? না 2 ইন্টু এস মাইনাস সি। আচ্ছা এবার যদি আমরা করি এরকম এ প্লাস সি মাইনাস বি, তাহলে কত হবে? এটা 2 ইন্টু এস মাইনাস বি হবে। কোন রকম ডাউট আছে? তাহলে এখানে এই ভ্যালুটা পুট করার চেষ্টা করছি, এই ভ্যালুটা পুট করলে কত পাবো? না এই ভ্যালুটা পুট করলে পাবো 2 ইন্টু এস মাইনাস সি ইন্টু 2 ইন্টু এস মাইনাস বি বাই ডিভাইডেড বাই 4 বিসি। তাহলে এই দুটোকে উড়িয়ে দিলাম, দুটোকে কত হয়? সাইন এ বাই টু দ্যাট ইজ ইকুয়ালস টু রুট আন্ডার এস মাইনাস সি ইন্টু এস মাইনাস বি বাই বিসি। এটাই তো প্রুফ করতে দিয়েছিল, ঠিক আছে? এস মাইনাস বি এস মাইনাস সি বাই বিসি, বাকি দুটো তোমরা নিজেরা করবে। আচ্ছা এবার কস এ বাই টু যদি করতে দেয় তাহলে কি হবে? স্যার কস এ বাই টু এটাও খুব ইজি। কিভাবে? ধরো সাপোজ কস এ বাই টু প্রুফ করতে দিয়েছে, তাহলে বলো দেখি কস স্কোয়ার এ বা কস এর ফর্মুলা কোনো ছিল না? কস এ সমান 2 কস স্কোয়ার এ বাই টু মাইনাস 1। তাহলে এখান থেকে কি পাবো? 2 কস স্কোয়ার এ বাই টু দ্যাট ইজ ইকুয়ালস টু 1 প্লাস কস এ। তাহলে এখান থেকে কি পাওয়া যেতে পারে স্যার? 1 প্লাস কস এর ফর্মুলা কি না স্যার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টু বিসি। এটা কি আছে কমন? এটা তো ফর্মুলা তো মুখস্থ হয়ে গেছে। আমি যতবার বলে বলে করছি তোমরা যেন খাতা পেনে সেই জিনিসটা কি ততবার রিপিট করে করো। তুমি ভেবে নাও যেন এটাই তোমার একমাত্র একবারই তুমি পড়বে আর তাতেই তোমার রাট্টা হয়ে যাবে যাকে বলে, ঠিক আছে? তাহলে এখানে ভ্যালু পুট করলে কত পাবো? না স্যার এটা হয়ে যাবে বি প্লাস সির হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টু বিসি। এখান থেকে কস স্কোয়ার এ বাই টু হলো ইকুয়ালস টু 2টা এখানে পাঠিয়ে দিলাম সমান বি প্লাস সি প্লাস এ ইন্টু এটা লিখতে পারি বি প্লাস সি মাইনাস এ বাই 4 বিসি। তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু কত? 2s হয় তো, তাহলে 2s পুট করলাম।
আর বি প্লাস সি মাইনাস এ ইকুয়ালস টু কত হবে, 2 ইন্টু এস মাইনাস এ হবে স্যার, এর আগেরটাতেই তো করলাম, বাই 4bc। তাহলে 4 4 কেটে গেল এই দুটো, তাহলে এটা ইকুয়ালস টু কত হলো, এস ইন্টু এস মাইনাস এ বাই বিসি। তাহলে এখান থেকে কি পাবো স্যার, cos a বাই 2 দ্যাট ইজ ইকুয়ালস টু রুট আন্ডার এস ইন্টু এস মাইনাস এ বাই বিসি। কোনো ডাউট আছে? আচ্ছা নেক্সট টপিকে দেখা যাক। আচ্ছা এটাতে আর কিছু বাকি থাকলো, দেখে নিই একবার। এই তো cos c বাই 2, cos a বাই 2, cos b বাই 2, বাকি দুটো তোমরা ইজিলি পারবে এটা আশা করি। কি কনভার্ট করবো না, cos b বাই 2 সমান কত লিখবো না স্যার, cos b বাই 2 ইকুয়ালস টু লিখবো রুট আন্ডার 1 প্লাস cos স্কয়ার a বাই 2, এরকম না স্যার 2 cos স্কয়ার b বাই 2 দ্যাট ইজ ইকুয়ালস টু 1 প্লাস cos b বা cos b প্লাস 1। ঠিক আছে, এই ফরম্যাটে চেঞ্জ করবো, ফরম্যাটে চেঞ্জ করে cos b বাই 2 এর মান বসিয়ে নেবো। এটা খুব ইজি জিনিস, এগুলোকে কি বলো তো, যত তুমি প্র্যাকটিস করবে তত তুমি ওটা ক্লিয়ার হবে। আমার ক্লিয়ার হয়ে কিছু হবে না, তোমাদের ক্লিয়ার হতে হবে। তোমরা যত ক্লিয়ার হবে তত তোমাদের মজা লাগবে। কোনো রকম কোনো ডাউট থাকলে এটা নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, যে কোনো টাইম আমাদের তোমার সাথে হেল্প করবে। আর যদি এর রিলেটেড কোনো কোয়ারি থাকে তাহলে তুমি টেলিগ্রাম চ্যানেল থেকেও তুমি পিডিএফ পেয়ে যেতে পারো। ঠিক আছে, আচ্ছা নেক্সট টপিক কি দেওয়া আছে দেখি। নেক্সট টপিক দেওয়া আছে tan b মাইনাস সি বাই 2 ইকুয়ালস টু b মাইনাস সি বাই b প্লাস সি ইকুয়ালস টু ইন্টু cot a করতে বলেছে। আমরা কি জানি b ইকুয়ালস টু k সাইন b করবো, তাই হলো। আর c ইকুয়ালস টু k সাইন c করবো, হ্যাঁ স্যার তাই হলো। তাহলে এগুলো মান পুট করে নিচ্ছি আমি। ধরো b বাই c যদি করি তাহলে কত হবে না স্যার, সাইন b বাই সাইন c হবে স্যার। তাহলে এটা যদি b মাইনাস সি বাই b প্লাস সি করি তাহলে কত হবে, যোগ ভাগ অ্যাপ্লাই করলাম বা কম্পোনেন্টে ডিভিডেন্ডে অ্যাপ্লাই করলাম, তাহলে সাইন b প্লাস সাইন c প্লাস হবে না মাইনাস হবে, মাইনাস করলাম তো, ডিভিডেন্ড কম্পোনেন্টে অ্যাপ্লাই করেছি, তাহলে মাইনাস করে দাও এখানে, মাইনাস সাইন c বাই সাইন b প্লাস সাইন c equals to 2 cos b plus c by 2 into sin b minus c by 2 by 2 sin b plus c by 2 into cos b minus c by 2। এটা ইকুয়ালস টু কত হলো না স্যার, cot b plus c by 2 into tan b minus c by 2। তাহলে এইটা লিখলাম এখানে, cot b plus c by 2 into tan b minus c by 2, এটা ইকুয়ালস টু এলো। তাহলে আমাকে একটা কথা বলো, এটা ইকুয়ালস টু যদি এসে থাকে তাহলে আমার এখানে কি প্রুফ কিছু আলাদা আছে না স্যার, কিছু আলাদা নেই। এটাকে কি লিখতে পারি, tan cot অফ এটা ইকুয়ালস টু লিখতে পারি b প্লাস c বাই 2 ইকুয়ালস টু পাই বাই 2 মাইনাস a বাই 2। তাহলে বোথ সাইডে যদি cot নিই তাহলে কত হয়ে যাবে, এটা tan a বাই 2 হয়ে যাবে ইন্টু tan b মাইনাস c বাই 2 দ্যাট ইজ ইকুয়ালস টু b মাইনাস c বাই b প্লাস c। তাহলে এখান থেকে কি পাবো না, এখান থেকে পাবো tan b মাইনাস c বাই 2 দ্যাট ইজ ইকুয়ালস টু b মাইনাস c বাই b প্লাস c, ওপাশে চলে গেল কত হবে না স্যার, cot a বাই 2। ঠিক আছে, কোন রকম ডাউট স্যার? বাকিগুলো তো তোমরা নিজেরাই করতে পারবে আশা করি। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখি, নেক্সট টপিক। ও ট্রায়াঙ্গেলের এরিয়া দেওয়া আছে, ট্রায়াঙ্গেল ইকুয়ালস টু হাফ বিসি সাইন এ ইকুয়ালস টু হাফ সিবি সাইন বি ইকুয়ালস টু হাফ এবি সাইন সি। মানে কি বলতে চেয়েছে, মানে ধরো এটা এ বি সি যদি থাকে, তোমাকে যদি এ সাইডের অপোজিট এ দেওয়া থাকে, বি সাইডের অপোজিট বি দেওয়া থাকে, তাহলে এ আর বি আর এর যে মাঝের যে অ্যাঙ্গেলটা আছে ওটা যদি দেওয়া থাকে তাহলে তুমি এরিয়া বের করতে পারবে। কিভাবে বের করতে পারবে না, দেখো তুমি যদি এখান থেকে একটা পারপেন্ডিকুলার টেনে নাও এডি, তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল কি হবে, ট্রায়াঙ্গেল এ বি সি এর এরিয়া কি হবে, এরিয়া ইকুয়ালস টু হাফ ইন্টু বিসি ইকুয়ালস টু এ ইন্টু এডি ইকুয়ালস টু এইচ ধরলাম, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, দ্যাট ইজ ইকুয়ালস টু হাফ এ থাকলো। ঠিক আছে, কিন্তু এইচ ইকুয়ালস টু কি না স্যার, বি সাইন সি। কেন, এইচ বাই বি দ্যাট ইজ ইকুয়ালস টু সাইন সি। তাহলে এইচ ইকুয়ালস টু কি হলো, বি সাইন সি। কোনো ডাউট আছে এতে? তাহলে ইকুয়ালস টু হাফ এ বি সাইন সি। ওকে, আচ্ছা এবার দেখি। আচ্ছা নেক্সট কি দেওয়া আছে, নেক্সট পয়েন্ট কি দেওয়া আছে, ডেল্টা ইকুয়ালস টু রুট আন্ডার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি দেওয়া আছে।
কি খুব টাফ আছে? খুব টাফ আছে স্যার? হ্যাঁ স্যার, এটা করে দিতে হবে, নাহলে পারবো না। ঠিক আছে, দেখা যাক। দেখো তোমরা নিজেরাই করে নেবে। হাফ এ বি সাইন সি, এটা কি ট্রায়াঙ্গেল এরিয়া পেয়েছিলে, ডেল্টা ইকুয়ালস টু ধরলাম। তাহলে এখান থেকে তোমরা হাফ এ বি সাইড রেখে দাও, ইকুয়ালস টু এটা ইন্টু 2 সাইন সি বাই 2 ইন্টু কস সি বাই 2। এটা 2 কেটে দিলাম, তাহলে কত হয়? এ বি থাকলো। সাইন সি বাই 2 ফর্মুলা কি ছিল? না স্যার, রুট আন্ডার, ফর্মুলা কি বলেছে? সাইন সি বাই 2 যদি বের করতে বলা থাকে, সরি এর আগের ফর্মুলা, ধরো সাইন সি বাই 2, তাহলে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি বাই এ বি, তাহলে সি আছে। কস সি বাই 2 কি? এস ইন্টু এস মাইনাস সি বাই এ বি, তাহলে সেই মানটা পুট করে দিলাম। তাহলে রুট আন্ডার, তাহলে কি এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি বাই এ বি, এটা হচ্ছে সাইন সির ফর্মুলা, সাইন সি বাই 2, সরি এ বি। আর এর ক্ষেত্রে ফর্মুলা কি? না স্যার, রুট আন্ডার এস ইন্টু এস মাইনাস সি বাই এ বি। তাহলে দুটো রুট নিচে আছে এ বি, ওপরে আছে এ বি, এটা কেটে গেল এ বি গুলো। রুটের ভেতরে কত পড়ে আছে? এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তোমরা এই ফর্মুলাটা কত আগের থেকে জানো, এটা হেরনস থিওরেম বলে তোমরা জানো, কিন্তু তোমরা জানো না যে কোথা থেকে এসেছে এই ফর্মুলাটা। এটা এইভাবে এসেছে ইজিলি। এবার একটা ভ্যালু পুট করতে দেওয়া আছে যে আর ইকুয়ালস টু এবিসি বাই 4 ডেল্টা। তোমরা কি জানো? না স্যার, এ বাই সাইন এ ইকুয়ালস টু স্যার বি বাই সাইন বি ইকুয়ালস টু স্যার সি বাই সাইন সি ইকুয়ালস টু 2r। তোমরা এখানে কি পেলে? ডেল্টা ইকুয়ালস টু হাফ এ বি সাইন সি। তাহলে সাইন সি ইকুয়ালস টু কি পাবো? না স্যার, সি বাই 2, হাফ এ বি সি বাই 2r। তাহলে এখানে কত হলো? 4r। তাহলে 4 ডেল্টা আর ইকুয়ালস টু এ বি সি। তাহলে আর ইকুয়ালস টু এ বি সি বাই 4 ডেল্টা। এতে কোনো রকম ডাউট আছে? আশা করি নেই কোনো রকম ডাউট। তাহলে এখান থেকে কি পেলাম? এবিসি বাই 4 ডেল্টা প্রুফ হলো। আর ইকুয়ালস টু, খুব ইজি জিনিস এগুলো, এগুলো যত প্র্যাকটিস করবে তত ইভ্যালুয়েট করতে পারবে। নেক্সট একটা কোয়েশ্চেন দেখবো কি বলা আছে। এটা আইআইটি 1975 এর কোয়েশ্চেন। 1 বাই এ প্লাস সি দ্যাট ইজ প্লাস 1 বাই বি প্লাস সি ইকুয়ালস টু 3 বাই এ প্লাস বি প্লাস সি, সো দ্যাট অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু 60 ডিগ্রি। এটা তোমরা 2-3 রকম ভাবে করতে পারো। যদি তোমাদের এমসিকিউ আসে এখন যে কোনটা হবে অ্যাঙ্গেল সি কত হবে, তোমরা তিনটে সাইডের তিনটে রেশিও নিয়ে নিতে পারো, 1 2 3 দিয়ে করে নিতে পারো তোমরা সাইডগুলোকে 1 2 3 প্রুফ করে। ঠিক আছে, এমন ভ্যালু না যেটা কিনা ইকুয়েট করলে একই আসে। 1 2 3 এলে কি হবে না, যদি না হয় তাহলে কি হবে? 1 রুট 3 আর 2 নিয়ে নাও। যদি না হয় তাহলে নর্মাল প্রসেসে আসো। নর্মাল প্রসেস কি বলেছে? 1 বাই এ প্লাস সি প্লাস 1 বাই বি প্লাস সি দ্যাট ইজ ইকুয়ালস টু 3 বাই এ প্লাস বি প্লাস সি। তাহলে এটাকে ইকুয়ালস টু কি লেখা যেতে পারে? না স্যার, 1 বাই এ প্লাস সি মাইনাস 1 বাই এ বি সি এ প্লাস বি প্লাস সি যদি নিই, প্লাস 1 বাই বি প্লাস সি মাইনাস 1 বাই এ প্লাস বি প্লাস সি যদি নিই, ইকুয়ালস টু 1 বাই এ প্লাস বি প্লাস সি থাকলো। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা কেটে দিলাম। কি করলাম না, এলসিএম এখান থেকে নিলাম। এলসিএম নিলে কি হলো না, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস সি। আচ্ছা, এই দুটোকে আগে করব, তারপরে এই দুটোকে করব। ঠিক আছে, তাহলে এই দুটোকে যদি করি তাহলে কি পাবো না স্যার, এখান থেকে পাবো এ প্লাস বি প্লাস সি মাইনাস এ প্লাস মাইনাস এ মাইনাস সি প্লাস, বাকিটাকে লিখলাম। এটা বাকিটার ক্ষেত্রে কি হবে না, এটা হবে স্যার এ বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি। ওপরে কত হলো না স্যার, এ প্লাস বি প্লাস সি মাইনাস বি মাইনাস সি ইকুয়ালস টু 1 বাই এ প্লাস বি প্লাস সি। তাহলে এখান থেকে কি হবে স্যার, এখান থেকে এটা কেটে যাবে, এটা কেটে গিয়ে কত কাটবে না, এ আর সি কেটে গেল, বি পড়ে থাকলো, এ আর সি কেটে গেল, বি পড়ে থাকলো। তাহলে এদিক থেকে এ প্লাস বি প্লাস সি, এদিক থেকে এ প্লাস বি প্লাস সি, এদিক থেকে এ প্লাস বি প্লাস সি কেটে দিলাম। কত পড়ে আছে? ইকুয়ালস টু বি বাই এ প্লাস সি, আর এটা প্লাস সি বাই, এখানে বি বি আর সি উড়ে গেছে, এ থাকবে তাহলে খালি এ বাই, আর এটা এ করলাম, এ বাই বি প্লাস সি দ্যাট ইজ ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে মাল্টিপল করলে কত হবে না স্যার, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস এ স্কোয়ার প্লাস এসি দ্যাট ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার, সরি এ বি প্লাস এসি প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। তাহলে সি স্কোয়ার এদিকে নিয়ে এলাম, এদিক থেকে বিসি বিসি উড়ে গেল,
এসি এসি কি হলো, উড়ে গেল। তাহলে সি স্কোয়ার এদিকে যদি নিয়ে আসি, বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই বিসি দ্যাট ইজ ইকুয়াল বাই এবি। বিসি কোথা থেকে এসছে, এবি পড়ে আছে তো, তাহলে এবি লিখলাম বাই এবি দ্যাট ইজ ইকুয়াল টু কত হয় 1। এখানে 2 কো যদি করি মাল্টিপল তাহলে এখানেও কত হবে 2 মাল্টিপল, তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2 এবি দ্যাট ইজ ইকুয়াল টু কি, সো ইকুয়াল টু কস সি, আমরা ফর্মুলা জানি কোসাইন রুল, দ্যাট ইজ ইকুয়াল টু কত 60 ডিগ্রি। নেক্সট যে কোশ্চেন দেওয়া থাকবে এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে। আমি এটা রিলেটেডে যদি কোনো রকম ডাউট থাকে, এটা একটা হাইট এন্ড ডিস্টেন্স টাইপের কোশ্চেন, যদি এই রিলেটেড কোনো রকম ডাউট থাকে তাহলে তুমি আমাকে বলবে, আমি এই ধরনের প্রচুর নিউমেরিক্যাল করাবো। একটা ম্যারাথন ম্যাথ করাবার চেষ্টা করবো, যেটা ট্রিগোনোমেট্রির পুরো যত রকমের কোশ্চেন হতে পারে সমস্ত রকমের নিয়ে। যদি তোমরা চাও তাহলে নিচে অবশ্যই কমেন্টে জানাবে, আমি অবশ্যই সেটাকে পাবলিশ করে দেবো তোমাদের জন্য। বলা আছে এ ট্রি স্ট্যান্ডস ভার্টিক্যালি অন এ হিল, sides with make an angle of 15 degree with a horizontal from a point on the ground 35 meter down the hill from the base of the tree. The angle of the elevation of the top of the tree is 60 degree. Find the height of the tree. এটা এনসিইআরটির কোশ্চেন, তোমরা নিজেরা সলভ করে আমাকে জানাবে। ওকে, I hope you learned something. If you like the video, then press the like button and share it with your friends. Thank you. Bye bye. Stay tuned for the next class.